রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে, চলো রথ দেখতে যাই। রাজা বললে, আচ্ছা। ঘোড়া শাল থেকে ঘোড়া বেরোলো, হাতি শাল থেকে হাতি, ময়ূর পাখি যায় সারে সারে, আর বল্লম হাতে সারে সারে সিপাই শান্ত্রী। দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ি ঝাড়ুর কাঠি কুড়িয়ে আনার তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললেন, ওহে, তুই যাবি তো আয়। সে হাত জড়ো করে বললে, আমার যাওয়ার ঘটবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললে, ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেইখানে পৌঁছায়, মন্ত্রীটাকে ডেকে বললে, ওহে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জড়ো করে বলল, কত চলবো? ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বললে, ভয় কিরে তোর? রাজার সঙ্গে চলবি। সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বলল, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসবে। মন্ত্রী হেসে উঠল, বললে, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বলল, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললে, তিনি যে আসে পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই সেই রথ? দুঃখী দেখিয়ে বলল, আমার দুয়ারে দুই পাশে দুইটা সূর্যমুখী ফুটে আছে।